শুভ সকাল বন্ধুরা। আজ 4 মে সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আজ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 100টি আসন লাভ করবে অসমে বিজেপি সরকার। অসমে আবারও বিজেপি সরকার গঠন করবে, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ শইকিয়া। তিনি বলেন, এনডিএ এবার 100টিরও বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে অসমে। স্বাধীন ভারতের সবচেয়ে বেশি ঐতিহাসিক জয়লাভ করবে অসম বিজেপি। এদিকে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী জোটরাও বেশ আত্মবিশ্বাসী। বিরোধী জোটরা এবার নিজের সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছেন। মুখ্যমন্ত্রী হবেন গৌরব গগৈ, এমনই মন্তব্য করছেন বিরোধী জোট। গৌরব গগৈয়ের নেতৃত্বেই অসমে বিরোধীর সরকার গঠন করা হবে। বিরোধীর সরকার আসিলেই 100 দিনের মধ্যে ন্যায় পাবেন জুবিন গার্গ। ফলাফল ঘোষণার আগেই সরকার গঠন করার জন্য মন্তব্য করছেন বিরোধী নেতারা। গত 9 এপ্রিল ইভিএমে বন্দী হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও শীর্ষ নেতাদের ভাগ্য। সেই ভাগ্যের নির্ণয় হবে আজ সোমবার। ফলাফল ঘোষণার আগেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। এই প্রেক্ষিতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। গৌহাটির বশিষ্ঠ এলাকায় অবস্থিত হোটেল রত্নমৌলি প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধী জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতারা এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, এবার অনেক নীরব ভোটার রয়েছেন, বিশেষ করে মহিলাদের ভোটদানের হার বেড়েছে। হিমন্ত বিশ্ব শর্মার শাসনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, তাই এক্সিট পোলের উপর আমাদের কোনো আস্থা নেই, এগুলি বিজেপি নিয়ন্ত্রিত। অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাক মুহূর্তে যখন রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন এক ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। পোস্টটির লেখক অসমের বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী দীপক শর্মা। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংস্থা একের পর এক এক্সিট পোল প্রকাশ করে শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস জোটের সম্ভাব্য ফলাফল নিয়ে জল্পনা তৈরি করছে। ঠিক এই সময়ে দীপক শর্মার একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য। তবে তার এই ফাইনাল রেজাল্ট কোনো নির্দিষ্ট দলের জয় পরাজয়ের পূর্বাভাস নয়, বরং সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার এক ব্যঙ্গাত্মক ও বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। এক্সিট পোল চূড়ান্ত নয়, চূড়ান্ত ফলাফল। দীপক শর্মার এক পোস্ট ঘিরে তুমুল জ্বর উঠেছে নেটপাড়ায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার অন্তর্গত 4টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্রে। ইভিএমে বন্দী 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে আজ ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদী গণনা প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা 14টি টেবিলে সম্পন্ন হবে। অন্যদিকে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে 12টি টেবিলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার 4 মে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। দেশের 5টি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের গণনা প্রক্রিয়া একই সময়ে শুরু হবে এবং এখানেও সেই সময়সূচি অনুসরণ করা হবে। হাইলাকান্দি জেলায় আজ 4 মে 2টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। আজ সরকারি বিএমএইচএস স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এক সাংবাদিক সম্মেলনে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমদ মজুমদার এবং 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন গণনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। মনসুর আহমদ মজুমদার জানান, হাইলাকান্দি কেন্দ্রে ইভিএম গণনার জন্য 12টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রনিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট গণনার জন্য 6টি টেবিল রাখা হয়েছে। ওই কেন্দ্রে মোট 24 দফায় গণনা সম্পন্ন হবে।
এপ্রিলে দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ আর গরমের দাপটে নাজেহাল ছিল। মাসের শুরু থেকেই হাঁসফাঁস অবস্থা ছিল, কিন্তু মাঝে মধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়। তার জেরে ঝড় বৃষ্টিও হয়েছে। ফলে মাসের শেষের দিকে তাপমাত্রা খুব একটা বাড়েনি, কিন্তু মে মাসেই আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল মৌসুম ভবন। কিন্তু যেভাবে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে তাতে মে মাসেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে কিংবা তার থেকেও কম হতে পারে। মৌসুম ভবন জানিয়েছে দেশের উত্তর পশ্চিমের কিছু অংশ, মধ্য ভারত, উত্তর পূর্ব ভারতের দক্ষিণ অংশে তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ প্রান্ত, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমের কিছু অংশে আবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মে মাসের বেশিরভাগটাই ঝড় বৃষ্টিতে কাটবে। ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। ইভিএমে টেপ এবং বুতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফালতার বুট বাতিল করা হয়। আগামী 21 মে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বুটের ফলাফলের পর আবার 21 মে ফালতায় বিধানসভায় নির্বাচন হবে। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফালতায় 258টি বুথে আবার ভোট গ্রহণ করা হবে। 24 মে ফালতার ভোট গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে শনিবার রাতে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফালতায় 29 এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরি অবৈধ। সোমবার 293টি বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে জানিয়ে দেয় কমিশন। শুধুমাত্র ফালতার গণনা স্থগিত থাকবে। সেখানে নির্বাচনে যে সকল প্রার্থী আছেন তারাই থাকবেন। সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির নেশা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তারই এক মর্মান্তিক চিত্র সামনে এলো উত্তরপ্রদেশে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে কয়েকজন শিশুর জীবনে নেমে আসে চরম বিপর্যয়। কেউ আহত, কেউ প্রাণ হারিয়েছে। আবার 2 জনকে দীর্ঘক্ষণ মৃত্যু বয়ে জলের ট্যাঙ্কের উপর আটকে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর তৎপরতায় সফল হয়ে নাটকীয় উদ্ধার অভিযান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার কোনাশিরাম আবাসিক কলোনিতে। শনিবার রিলস ভিডিও বানানোর উদ্দেশ্যে 5 জন শিশু একটি উঁচু জলের ট্যাঙ্কে উঠে হঠাৎই ট্যাঙ্কে উঠার মই ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। সিদ্ধার্থ, শনি এবং গোলু নিচে পড়ে যায়। গুরুতর জখম হয়ে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে। আহত শনি এবং গোলুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিকে পবন এবং কালু নামের 2 শিশু ট্যাঙ্কের উপরেই আটকে পড়ে। মই ভেঙে যাওয়ায় তারা নিচে নামতে পারেনি। খবর পেয়ে প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রথম দিকে উদ্ধার অভিযান সফল হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় জেলা প্রশাসন উচ্চ পর্যায়ের সাহায্য চায়। পরবর্তীতে ভারতীয় বিমানবাহিনী গোরখপুর থেকে একটি হেলিকপ্টার পাঠায়। রবিবার ভোরে হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যেই 2 শিশুকে নিরাপদে উদ্ধার করে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 মে সোমবার বরাক উপত্যকার 3 জেলায় একটু গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।